আপনি কি সত্যিই মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বিএনপির পকেটে ঢুকে গেছে বা বিএনপির হইয়া ইলেকশনটা করবে? না, আমি সেটা মনে করি না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি জামাতে ইসলামীতে জয়েন করবেন? জামাতে ইসলামীর আমির সাহেবকে কি কাউকে বলবেন যে আপনি এসে একটা প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেন? পিআরের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা ধারণা প্রতারণামূলক এবং ধান্দাবাজি। শফিকুর রহমান যদি কম ভোট পায় সে এমপি হবে না। নূরের উপরে হয়েছে সেটার মিছিলের মধ্যেও ঢুকায় দেয় পাল্লা 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 দাড়ি পাল্লা। আসসালামু আলাইকুম। এবার জামাতকে নিয়ে বেরিয়ে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। অন্যদিকে জামাতকে নিয়ে একই ষড়যন্ত্র করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আজকে আমি আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমেই খালেদ মহিউদ্দিনের টক শোতে জামাতের কিছু তথ্য জেনে আসি। আপনি কি সত্যিই মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বিএনপির পকেটে ঢুকে গেছে বা বিএনপির হইয়া ইলেকশনটা করবে? না, আমি সেটা মনে করি না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি জামাতে ইসলামীতে জয়েন করবেন? জামাতে ইসলামীর আমির সাহেবকে কি কাউকে বলবেন যে আপনি এসে একটা প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেন? অথবা ডক্টর আব্দুল্লাহ তাহেরকে কি বলা হবো যে আপনি নির্বাচনটা পরিচালনা করেন? মানে কি? এক নম্বর হচ্ছে যদি আপনাকে প্রদান করে দেয়, আমাকে প্রদান করে দিলে আমি ইলেকশন কমিশনার প্রধান হইলে ভালো ইলেকশন করবো, কিন্তু এটা তো আমাকে তো দিবে না। বা তাহের ভাই, আমি আপনাকে বলতেছি, আপনি যদি নিম্নকক্ষে পিআর দিয়ে ইলেকশন করতে চান, আমি বলতেছি এটা আগামী 2.5 বছর আপনি করতে পারবেন না। লন্ডন ঘোষণারে আপনারা কেউ বা লন্ডনে থাইকা তারেক সাহেবের সাথে দেখা করাটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস পরে আইসা এটার আবার একটা যৌথ বিবৃতির নামে একটা জিনিসটা করাকে আপনি পছন্দ করেন। সর্বপ্রথম আপনি বলছেন, তবে আমিরে জামাত বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, কিন্তু আমি তো দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাবসলিউটলি জামাতে ইসলামের পদাঙ্ক অনুসরণ করে। ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ তাহের এবং ডক্টর শফিকুর রহমান তারেক সাহেবের সঙ্গে তার বাসায় দেখা করে আসছেন, বেগম খালেদা জিয়া সহ। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করছেন এটা একটা ভালো কাজ, সওয়াবের কাজ, উনিও করছেন। আমরা তো জনগণের পক্ষে কথা বলছি, দেশের পক্ষে কথা বলছি এবং সঠিক কথা বলছি। জিয়াউর রহমানই জামাত ইসলামীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দেন। পরবর্তীতে বিএনপি নেতা খালেদা জিয়া নেতৃত্বে সরকারে জামাতের দুইজন শীর্ষ নেতা মন্ত্রী হয়েছিলেন। আমরা দেখেছি বিভিন্ন সময় 15 বছরে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে যেখানে আপনারা নিপীড়িত নির্যাতিত হয়েছেন, বিএনপি কিন্তু বা বেগম খালেদা জিয়া কিন্তু আপনাদের পক্ষে কথা বলতে চেয়েছেন বা যতটুকু পেরেছেন করেছেন, কিন্তু আপনারা এখন মানে বেশিরভাগ সময় বিএনপির নিন্দামন্দ করেন। কোনো সময় আমরা দেখি যে সেই নিন্দামন্দের ভাষা খুব সাংঘাতিক রকমের আক্রমণাত্মক হয়। জামায়াত শত্রুটা কেন হইল বিএনপি? কেমন শত্রু হইছে যে মানে ধরেন আমি যদি প্রশ্ন করি, জামায়াত বিএনপিকে দুর্নীতিবাজ করতেছে। এখন বিএনপি দুর্নীতিতে সবচেয়ে বেশি দুর্নীতি করছে 2001 থেকে 2006। সেই সময় আপনারা সরকারে, আপনাদের দুইজন মন্ত্রী সেখানে, আপনারা সেই দায় গায়ে না নিয়ে বিএনপিকে বকাবকি করতেছেন, এটা কেমন কথা? কিন্তু এখন আপনাদের সমর্থকরা কিছু একটা প্রশ্ন করলে, যেমন ধরেন এই প্রশ্নে তো আমি গালি খাবো, আপনাকে গালি শোনাবো, দাঁড়ান। জাতীয় পার্টি নিষিদ্ধ হইলে ভোটার হিসাবে ভোটের হিসেবে আপনাদের সুবিধা হবে। পিআর থাকলে তো জাতীয় পার্টি মাঝখান দিয়ে বেশ কিছু ভোট পেয়ে যেতে পারে। এইটার কারণে আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে বলতেছেন। এইটা দুষ্ট লোকেরা বলে যেহেতু জামাতে ইসলামী হিসাব নিকাশ করে দেখছে, কারণ জামাতে ইসলামী হচ্ছে খুবই সুশৃঙ্খল, এবং এটা বল যে তারা দেখছে যে তারা 151 সিট নিজেরা পাইতে পারবে না, সেই জন্য তারা যতটা সময় পারে ইলেকশনকে ডিলে করতে চায়। পরের সরকার আইসা এটা করবে কিনা? পরের সরকারে তো আসবেন আপনি করবেন এটা, আপনি বলেন। আমি মনে করি অনেক কমে যাবে, যেহেতু একটু কমবে না তার ভাই, একটু কমবে না, কারণ আপনাকে প্রেসিডেন্ট বানানোর জন্য, আপনাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য উনি সেই কেন্দ্র দখল ওইভাবেই করবেন যেতটুকু উনি এমপি হওয়ার জন্য করতে, আরো বেশি করে করবেন। লন্ডন ঘোষণারে আপনারা কেউ বা লন্ডনে থাইকা তারেক সাহেবের সাথে দেখা করাটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস পরে আইসা এটার আবার একটা যৌথ বিবৃতির নামে একটা জিনিসটা করাকে আপনি পছন্দ করেন। সর্বপ্রথম আপনি বলছেন, তবে আমিরে জামাত বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, কিন্তু আমি তো দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাবসলিউটলি জামাতে ইসলামের পদাঙ্ক অনুসরণ করে। ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ তাহের এবং ডক্টর শফিকুর রহমান তারেক সাহেবের সঙ্গে তার বাসায় দেখা করে আসছেন, বেগম খালেদা জিয়া সহ। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করছেন এটা একটা ভালো কাজ, সওয়াবের কাজ, উনিও করছেন। আপনারা এটাতে রাগ কেন হইলেন? এটা তো, এবং উনি আপনাদের বারাত নিয়ে যে ফেব্রুয়ারি ইলেকশন করার কথা বড় ভাইরা বলছে, আপনারাও করেন। উনি তারেক সাহেবকে রাজি করে আসছেন, কোথায় উনারে আপনারা ফুলের মালা দিবেন? আপনারা কেন এটার পিছনে লাগলে? আমি কিন্তু মিলাইতে পারি না হিসাব। না, আমরা তারেক সাহেবের সাথে ওনার সৌজন্য সাক্ষাৎ হয়েছে, এটাকে আমরা অলওয়েজ ওয়েলকাম করেছি, ঠিক আছে? জি, রিয়েলি আমরা এটাকে এখন ওয়েলকাম করি, এন্ড ইটস কোয়াইট ন্যাচারাল যে একটা রাষ্ট্রপ্রধান যাবে আর একটা বড় দলের প্রধান সেখানে থাকবে, কাটেছে ভিজিট হবে। আমরা তো বাংলাদেশে ইউনূস সাহেবের সাথে বারবার দেখা করেছি, উনি আমাদেরকে ডাকছেন। তো এই সুযোগ লন্ডন এটা হবে,
এইসব ব্যাপারে আমরা এটাকে খুব এনকারেজ করি, ভেরি পজিটিভলি আমরা নিচ্ছি। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে ওনার যে পজিশন অ্যাজ এ হেড অফ দি স্টেট, কোন একটি পলিটিক্যাল পার্টির সাথে উনি বাইলেটারাল কোন কন্ট্যাক্টে আসতে পারেন না অফিসিয়ালি। এটা হইতো যে উনি সব জয় করে এসে ঢাকা আসছেন, ঢাকা এসে উনি আমাদের সাথে এটা বলতেও পারতেন যে আমরা এরকম ঠিক করছি সব, অথবা আমাদের না বলেও ঢাকা এসে ঘোষণা দিলে এটা মনে হইতো না যে ইউনূস সাহেব আর বিএনপি এক হইয়া গেছে। এখন আপনি আমাকে কনভিন্স করতে পারবেন বা আমাকে অ্যাপ্রোচ আজকে, কিন্তু গ্রামের যে লোকটা দেখছে যে ওইখানে গিয়ে দুইজন সাইন করছে একসাথে, তারে আপনি কিভাবে বুঝাবেন? তার তো একটা ইমপ্রেশন হয়ে গেছে যে বিএনপি কে। তাহির ভাই, তারে তো আপনি বুঝাবেন যে আমাদের প্রস্তাব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের মানতে হইলো। ওরা ডিসেম্বর, তারেক সাহেব বলছে না ডিসেম্বরে ইলেকশন হবে, হইছে ডিসেম্বরে ইলেকশন। আপনি বলছেন না তখন, আপনি বলছেন না তখন ইলেকশন ফেব্রুয়ারিতে হইলেই ঠিকঠাক হয়, তো ইলেকশন ফেব্রুয়ারিতে হইতেছে। আমি কিন্তু জায়গাটা বুঝতেছি না, কিন্তু আমি কথায় আসি। তাহির ভাই, আপনার সাথে কথা বলা আনন্দদায়ক। আমরা তো জনগণের পক্ষে কথা বলছি, দেশের পক্ষে কথা বলছি এবং সঠিক কথা বলছি। আচ্ছা, সেইটাই ঠিক আছে। মানুষের উপরে কিন্তু আমাদের অনেক আস্থা। ওকে, আমরা কতগুলি কুইক প্রশ্ন করতে চাই যে এই কথা ঠিক হিস্টোরিক্যালি জিয়াউর রহমানই জামাত ইসলামীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দেন। পরবর্তীতে বিএনপি নেতা খালেদা জিয়া নেতৃত্বে সরকারে জামাতের দুইজন শীর্ষ নেতা মন্ত্রী হয়েছিলেন। আমরা দেখেছি বিভিন্ন সময় 15 বছরে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে যেখানে আপনারা নিপীড়িত নির্যাতিত হয়েছেন, বিএনপি কিন্তু বা বেগম খালেদা জিয়া কিন্তু আপনাদের পক্ষে কথা বলতে চেয়েছেন বা যতটুকু পেরেছেন করেছেন, কিন্তু আপনারা এখন মানে বেশিরভাগ সময় বিএনপির নিন্দামন্দ করেন। কোন সময় আমরা দেখি যে সেই নিন্দামন্দের ভাষা খুব সাংঘাতিক রকমের আক্রমণাত্মক হয়। আমরা দেখেছি যে একজন, শুধু বিএনপির প্রতি না, এখন একটা ডাকসু ইলেকশন হইতেছে, সেই ডাকসু ইলেকশনে যে ছাত্র প্রতিনিধি দাঁড়িয়েছেন তারে আক্রমণ করে ভাষা, বিশেষ করে অনলাইনে, সেইটা অত্যন্ত মারাত্মক। এইটা কি মনে হয় তাহির ভাই আপনারা ডেলিবারেটলি বিএনপির এগেনস্টে ঘৃণা ছড়াইতেছেন বা বিএনপিকে একটা দল হিসেবে দেখাতে চাইতেছেন, যেটা আপনারাই প্রথম বলছেন যে আমরা আরেকটা জালিমের কাছে যাইতে চাই না? এইটা কি পলিটিক্যালি মানে এটা কি ঠিক হইতেছে কিনা বিষয়টা? আমি একেবারেই ঠিক হচ্ছে না, একেবারেই নিন্দনীয়। আমরা কখনো এটাকে এনকারেজ করি না। এটা আমাদের লোকেরা বলুক বা বিএনপি বলুক, এখানে ভাষার সৌন্দর্য মাধুর্য রেখে কেউ কারো পজিটিভ ক্রিয়েট করতে পারে। আমি ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে এটা সাংঘাতিক, এটার বিরুদ্ধে। এটা হতে পারে না। এক নম্বর হচ্ছে আপনি যেটা বলেছেন, জিয়াউর রহমান সাহেব পিপিআর যেটা করেছিল, পলিটিক্যাল পার্টি রেগুলেশন, তার ভিত্তিতে আওয়ামী লীগকে উনি এখানে কাজ করার সুযোগ দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, কারণ আওয়ামী লীগ বাকশাল থেকে অঞ্চল করেছিল। আসলে রাজনৈতিক অ্যালায়েন্সটা পারস্পরিক স্বার্থে হয়। জামাতের স্বার্থেই এটা বিএনপি করছে না, বিএনপির স্বার্থেই জামাত করছে না। আমরা যখন পড়ি যে দুইটা দলে মিউচুয়ালি ইন্টারেস্টেড হয়, যে ধরেন জিয়াউর রহমানের যে গণভোট হয়েছিল, সেখানে তো ওনার কোনো দল ছিল না, প্রেসিডেন্ট হিসেবে হানা ভোট যেটা ছিল, সেখানে কিন্তু বিএনপি ছিল না, আমরাই ছিলাম এজ এ পার্টি। আমরা কিন্তু ওনার ইলেকশনটা পার্টি হিসেবেও আমরা পার্টিসিপেট করেছিলাম। বিএনপি তো হচ্ছে তারা অনেক পরে। তো সুতরাং, এবং উনি প্রেসিডেন্ট হওয়ার পরে ওভারঅল বাংলাদেশে মাল্টি পার্টি সিস্টেম উনি এস্টাবলিশ করেছেন, এবং সেই সুযোগে আমরা অ্যাপ্লাই করেছি, উই গট ইট। বিএনপি আওয়ামী লীগ অ্যাপ্লাই করেছে, আওয়ামী লীগ গট ইট। সো ইট ইজ ওভারঅল ইটস এ ভেরি গুড কন্ট্রিবিউশন টু দি নেশন, এন্ড কনসিকুয়েন্টলি উই আর বেনিফিটেড, আমরা বেনিফিট ছিলাম। এরপরে আপনি আসেন যে 91-এ বিএনপি তো মার্জিনালি একটু ক্ষমতা সরকার গঠনের জন্য ওনার উইক ছিল, লিমিটেশন দরকার ছিল আপনাদের সিটের, এবং আমরা গিয়ে উইদাউট এনি কন্ডিশন, উইদাউট এনি সোর্স অফ বেনিফিট, আমরা বঙ্গভবনে গিয়ে অফিসিয়ালি চিঠি দিয়ে বিএনপি কে সমর্থন করেছি। কারণ আপনারা তো আওয়ামী লীগকে ঠেকাইতে চেয়েছিলেন যে আওয়ামী লীগ যাতে না আসে ক্ষমতায়। আমি দুটো কথাই বলছি আপনাকে, যে প্রত্যেকেই তার নিজস্ব রাজনীতির স্বার্থের বিশ্লেষণেই একে অন্যকে হেল্প করছে। এমন না যে বিএনপি আমাকে খুব হেল্প করছে আমাকে দয়া করে, অথবা জামাত ইসলামী বিএনপি কে সরকার করতে দিচ্ছে দয়া করে, ব্যাপারটা এরকম না। আমাদের অ্যানালাইসিস ছিল যে এই মুহূর্তে বিএনপি কে গভর্নমেন্ট ফর্ম করতে দিলে দেশের এবং আমাদের জন্য বেটার দেন আওয়ামী লীগ উড ফর্ম দি গভর্নমেন্ট। কিন্তু তারপরে আমরা যদি কথা আসি, জামায়াত শত্রুটা কেন হইল বিএনপির?
মানে কেমন শত্রু আমি- হয়েছে যে মানে ধরেন আমি যদি প্রশ্ন করি জামায়াত বিএনপিকে দুর্নীতিবাজ কইতেছে, এখন বিএনপি দুর্নীতিতে সবচেয়ে বেশি দুর্নীতি করছে 2001 থেকে 2006, সেই সময় আপনারা সরকারে আপনাদের দুইজন মন্ত্রী সেখানে, আপনারা সেই দায় গায়ে না নিয়ে বিএনপিকে বকাবকি করতেছেন, এটা কেমন কথা? প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলছেন জি যে আমাদের দুইজন মন্ত্রী ছিল, হ্যাঁ, সেই হিসেবে ইনডাইরেক্ট একটা দায় দায়িত্ব তো থাকে। ডিরেক্ট আমি তো দায়িত্ব, স্বীকার ওনারা করি। ক্যাবিনেটে বসতেন তো। না না, ডিরেক্ট নাই, ইনডাইরেক্ট। ডিরেক্টটা নাই এর জন্য বলছি, জামাত দুইজন মন্ত্রী ছিল আউট অফ 48, আউট অফ 40, তারা পুরো ক্যাবিনেটকে কনভিন্স করার মতো তাদের সেই ইমপ্রেস ছিল না। কিন্তু তারা what ক্যাবিনেটে, জামাত did- কিন্তু আমি এটা বিশ্বাস করি জামাতের দুইজন মন্ত্রী না, এখানে আমি- ছিলেন, ক্যাবিনেট যদি কোনো অন্যায় দুর্নীতির ডিসিশন নিতেন, প্রধানমন্ত্রী যদি নিতেন, তারা হয় সেটার প্রতিবাদ করতেন অথবা পদত্যাগ করতেন, তার কোনোটাই তারা করেন নাই, পুরো টার্ম না, মন্ত্রী ছিলেন। না ওটা করেন নাই, বা কি কারণে আমরা ডিসকাস করছি, তাহলে গভর্নমেন্ট ডিস্টেবিলাইজ হয়ে যাবে এবং দেশের ইমান জন্য বড় না ক্ষতি গভর্নমেন্ট হবে। বড় তাহের ভাই? আপনি যদি দুটো তখন একসাথে। পদত্যাগ করতেন, গভর্নমেন্ট ডিস্টেবলিশ তো হইছে না, গভর্নমেন্ট রাখতে পারছেন আপনি 15 না, বছর রাখতে পারি নাই, পারেন। পারি নাই, কিন্তু আমাদের কনসিডারেশন ছিল তাই, এবং এটা আপনার সমালোচনা করতে পারেন যে আপনি কনসিডারেশন না করে আপনি স্টেট কাট একটা বিদ্রোহ করে দিতেন। আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না, কুড বি, বাট কিন্তু আমাদের কনসিডারেশন ছিল যে আমরা গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করা এবং নিজেদেরকে যে কোনো ধরনের দুর্নীতি থেকে নিজেদেরকে রক্ষা করা, এবং ওনাদের দুইজনের দুর্নীতি মুক্ত এই অবস্থানটা ফর 5 ইয়ার্স এজ এ মেম্বার অফ দি মিনিস্ট্রি জামাতকে তো অনেক হাইটে নিয়ে গেছে, এবং ইট এস্টাবলিশড যে জামাত যে আমার আশেপাশে সব দুর্নীতি করছে, শুধু আমি দুর্নীতি করি নাই, এটা হইলো তাহের ভাই? না, অ্যাটলিস্ট আমি করি না, এই কারণে বাকির দিকে থামানোর মতো আমার সেই শক্তি বা সামর্থ্য আমি ছিল না। শেষ মুহূর্ত পর্যন্ত লয়াল থেকে গেলাম একজন দুর্নীতিগ্রস্তের ক্ষেত্রে আপনার কথা মতো, কিন্তু আমি দুর্নীতি করি না। এই পয়েন্ট আমি পাবো, আজকে পাবো না হাসরের ময়দানে পাবো, কোথাও পাবো এই পয়েন্ট? আপনার, আমি বলেছি আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু আমাদের কনসিডারেশনটা ছিল এভাবে পজিটিভ ফর দি ইন্টারেস্ট অফ দি নেশন। ওকে, আমরা তাহলে এই জায়গাটা যদি এখন বলতেন যে জামাতে ইসলামী এখন বিএনপিকে যে তার পলিটিক্যাল কি বলবো, যে একদমই সাংঘাতিকভাবে পলিটিক্যাল শত্রু হিসেবে পাইতেছে, রাজনৈতিক শত্রু হিসেবে পাইতেছে, এটার কারণটা কি আসলে? না, আসলে আমরা বিএনপিকে কখনো রাজনৈতিক শত্রু মনে করি না। আমরা মনে করি বাংলাদেশের বর্তমান রাজনীতিতে কারো কোনো শত্রু এখানে নাই, এক অন্যের প্রতিদ্বন্দ্বী হতে পারে, প্রতিযোগী হতে পারে, এবং সেটা উইথ গুড আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমি তো এই জন্য বলেছি, আমি পার্সোনালি নিশ্চয় আপনি ফলো করেন আমার বক্তৃতা, জি আমি একদম 100%। কয়েকটি বক্তৃতা এটা বলেছে যে ইন্টার পার্টি ডায়লগ হওয়া দরকার। ইন্টার পার্টি ডায়লগ মানে বিএনপি করবে, জামাত করবে, এবং আমি আজকে আপনার মাধ্যমে বলছি ইন্টার পার্টি ডায়লগ দরকার। এখন জামাত যদি এটা কল করে তাহলে বিএনপি আসবে কিনা আই ডাউট, কারণ তারা মনে করবে যে আমি বড় দল। কিন্তু বিএনপি যদি ডাউট থাকলে দাওয়াত তো দিতেই হবে না? হ্যাঁ, বিএনপি দাওয়াত দিতে হবে, এটা ঠিক, কিন্তু আপনাদের দাওয়াতও তো আপনারা না, দেন, তো সেটা আমরা দিতে পারি, কিন্তু আমরা দিলে যদি বিএনপি না আসে তাহলে এই ডায়লগটা প্রথমেই কিছুটা হোঁচট খেয়ে যাবে। এই জন্য অন্য সব পার্টি মিলে why not let us see and sit together, এই যে কতগুলো জায়গায় এখনো সলভ হয়নি, কনক্লুশন হয়নি, এগুলো নিয়ে আলাপ আলোচনা করে তো আমরা একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার করতে চাই। ওকে, নম্বর আপনি যেটা বলেছেন আমি আবার রিপিট করি, জি জি, যে জামাত কখনোই বিএনপির শত্রু নয়। আমি এটাও মনে করি বিএনপিও জামাতকে শত্রু মনে করে না। অ্যাজ লং অ্যাজ আমরা নির্বাচনে এখন প্রতিদ্বন্দ্বী অবস্থায় দাঁড়িয়েছি, সেটাও আমি মনে করি যে একটা সুস্থ নির্বাচন, একটা সুস্থ এনভায়রনমেন্টের জন্য উই ক্যান টক, ওইটা আলাদা ইলেকশন করে। তো সেই উদ্যোগটা নাইদার গভর্নমেন্ট নিচ্ছে নর দি বিএনপির পক্ষ থেকে। আর বিএনপি যদি এশিওর করে যে জামাত ডাকলেও আমরা সকলে বলবো, আমরা আগামীকালে ডাকবো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা ডাকার পরে যদি বিএনপি না আসে তাহলে এনভায়রনমেন্টটা কোনো খুব ইমপ্রুভ করবে না। আমার ধারণা এটা আমার ধারণা যে আপনাদের মধ্যে থেকে একটা আসলে সবাইকে দেখাই একটা বৈঠক হবে যে খালেদ মুহিউদ্দিন ভাই আপনার ঈমান কতটুকু আছে আপনি কি তা জানেন, চলেন তো বামপন্থীদের সঙ্গে। আচ্ছা, আমার কিছু বলা না, আমি অন্য জায়গায় আসি যে সরি, আমি সরি বলি এবং ওই ভাইকে অনুরোধ করবো যে না, ঠিক আছে, এটা বলুন। না না, ঠিক আছে, এটা বলুন, অসুবিধা নেই। আমি যেটা বলি যে না, এটা খুবই ভালো ভাই, উনার মন্তব্য খুবই ভালো। আমি কি ধরনের মন্তব্য পাই যারা আপনাদের সমর্থক বলে নিজেদেরকে দাবি করে, সেইটার একটা প্যাকেট করে আপনারা পাঠাবো না এক সময়।
আনডাউটেডলি দিস ইজ আনফরচুনেট। আমরা কখনো এটা এনকারেজ করবো না। আমি কখনো দেখিও নাই আপনাদের এই ধরনের কিছু এনকারেজ করতে, সত্যি কথা। মানে আমি এটা দেখিও নাই, আমার অভিজ্ঞতাও নাই আপনাদের ব্যাপারে এরকম, বা কেউ কারো বিরুদ্ধে করছেন আমরা এরকমও শুনি নাই। মানে আমি তো নাই, অন্য কারো বিরুদ্ধে করছে কখনো শুনি। দেখেন, এটা আমাদের চরিত্রের বিপরীতে আর কি। আমার মনে মনে আছে যে আমরা যখন সাংবাদিকতা শুরু করছি 98 সালে, তখনও আওয়ামী লীগ ক্ষমতায়, কিন্তু আপনাদের কাছে কেউ গেলে সে সংগ্রামের সাংবাদিক হোক আর সংবাদের সাংবাদিক হোক, তাদেরকে এমনকি বাংলার বাণীও এখানে ছিল, ইকুয়ালি ট্রিটেড হইতো। তারা কোনোদিন আলাদা ট্রিটমেন্ট আমরা কখনো দেখি নাই, কখনো দেখি। ইনশাআল্লাহ এখনো হবে না, ইন ফিউচার হবে না ইনশাআল্লাহ, কারণ দিস ইজ আওয়ার কালচার and this is our belief। কিন্তু এখন আপনাদের সমর্থকরা কিছু একটা প্রশ্ন করলে, যেমন ধরেন এই প্রশ্নে তো আমি গালি খাবো, আপনাকে গালি শোনাবো, দাঁড়ান। সেইটা হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরকে আর্মি ও পুলিশ মেরে রক্তাক্ত করেছে। আপনারা এর ভিডিও আছে, ছবি আছে, আপনারা এটা নিন্দা করছেন, আপনাদের প্রিয় দল বিএনপিও করছে এটা নিন্দা, কিন্তু আর্মি ও পুলিশের বিষয়টা আপনারা এড়ায় গেছেন। আমি দেখতেও গিয়েছি, আপনি থেকে দেখতে গেছেন, কিন্তু আর্মি আর পুলিশ যেটা করছে এইটা আপনারা বলেন নাই। এটা কি একটা সিলেক্টিভ ডিসিশন, যে মানে এটা আছে না যে আমার ইচ্ছা করে ডিসিশন যে আমি এটার কথা বলবো না, নাকি এটা আপনাদের মনে হয় নাই যে না? আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কথা উল্লেখ করেছি, কোন স্পেসিফিক কাউকে দায়ী না করে। দিস ইজ ওয়ান। আমরা কিন্তু বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর এরকম নির্মম নির্যাতন সব আমরা বলেছি। আর্মির কথা আপনারা বলেন নাই, মানে আর্মিটাকে আপনারা ইচ্ছা করে না, আমরা এটা মনে করি যে আর্মি অ্যাজ ওয়েল অ্যাজ এন ইনস্টিটিউট এখানে ইনভলভ কিনা, দায়ী করা উচিত কিনা সে ব্যাপারে, এবং এটা প্রপার কিনা সেই ব্যাপারে আমরা কিছুটা ভেবেছি এটা আরো মোর ইনভেস্টিগেশন দরকার। কিন্তু যারা এখানে ইনভলভ ছিল তাদের বিষয়টা আমরা কন্ডেম করেছি, আইদার দি আর্মি অর দি পুলিশ, হোয়াট এভার। আচ্ছা, জাতীয় পার্টি নিষিদ্ধ হইলে ভোটার হিসাবে ভোটের হিসাবে আপনাদের সুবিধা হবে, পিআর থাকলে তো জাতীয় পার্টি মাঝখান দিয়ে বেশ কিছু ভোট পেয়ে যেতে পারে, এইটার কারণে আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে বলতেছেন। কারণ জামায়াতে ইসলামী এমনকি আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষেও ছিল না। জামায়াতে ইসলামীর আমির পরে যদিও এই কথাটা নানা রকম ব্যাখ্যা হয়েছে, কিন্তু তিনি কিন্তু বলছেন যে আমরা প্রতিহিংসা রাজনীতি করি না, কে কোনটা কি নিষিদ্ধ করবে সেটা দিয়ে আমাদের হবে না। কিন্তু এইবার আপনারা খুব জোরে সোরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে, এটা একটা দাবির মধ্যে আসছে। এটার কারণ কি? মানে আপনারা নিজেদের উপর আস্থা কমে গেছে নাকি, সেটা একটু যদি বলেন। জি না, আমরা আস্থা আমাদের কমে নাই আলহামদুলিল্লাহ, এবং আমাদের ডে বাই ডে আস্থা বাড়ছে পিপলস এর ব্যাপারে, এবং রেসপন্স দেখছি আমরা। কিন্তু আমরা যেটা বলেছি যে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধের ব্যাপারে যে আন্দোলন করেছিল, হাসনাত এবং এনসিপি উদ্যোগ নিয়েছিল, সেখানে তো জামাত পার্টিসিপেট করেছে, আমাদের ছাত্র পার্টিসিপেট করেছে, এক্সেপ্ট বিএনপি পার্টিসিপেট করে, সুতরাং আমরা অংশগ্রহণ করেছি। আমরা সে কথাই বলেছি, যেহেতু জাতীয় পার্টি কারণে আওয়ামী লীগ 15 বছর টিকে থাকার জন্য একটা খুঁটি পাইছে, 2 আওয়ামী লীগের সহযোগী হিসেবে তারা কাজ করেছে, সুতরাং আওয়ামী লীগ 14 দল জাতীয় পার্টি, তারা অলমোস্ট ইন ইকুয়াল লাইন। সেজন্য আমরা বলছি 2 নম্বর হচ্ছে জাতীয় পার্টি যখন তৎপরতা শুরু করলো, দেখেন আমরা জাতীয় পার্টির কোথাও কারো ব্যাপারে কিন্তু আমরা কিছু বলি না, কিন্তু যখনই তারা তৎপরতা শুরু করলো এখানে ভায়োলেন্স হওয়া শুরু করেছে। সুতরাং তাদের ইনভলভমেন্টটা দেশে এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে। জাতীয় পার্টি একটা ডেড হর্স, এবং নানা কারণে জাতীয় পার্টিকে আপনারা মানে এত রেলেভেন্স কি দেওয়ার দরকার আছে? আমি তো এটা বুঝলাম না, মানে নিষিদ্ধ কইরা এটা কইরা আওয়ামী লীগের সাথে এক কাতারে নিয়া। আমরা এখানে সাইজ, ভলিউম, স্ট্রেংথ এটা কিন্তু ডিসিশনের ভিত্তি নয়, এটা ডিসিশনের ভিত্তি হচ্ছে প্রিন্সিপাল ডিসিশন। প্রিন্সিপালটা কি? যে স্বৈরাচার এখানে কোনো কনসিডারেশন পাবে না, ফেসিবাদ পাবে না, এবং যারা ফেসিবাদ এবং স্বৈরাচার তৈরি করার জন্য সহযোগিতা করেছে তাদের ফেটে তো সেম অথবা সিমিলার হইতে হবে। এটা প্রিন্সিপাল ইস্যু। দিস ইজ নট দি গিভিং দ্য মোর ইম্পর্টেন্স অর কাউন্টিং দেয়ার ভলিউম অর দেয়ার পজিশন ইন দ্য কান্ট্রি। দিস ইজ নট লাইক দ্যাট। দিস ইজ নট লাইক দ্যাট। এইটা আপনারা হঠাৎ করে মনে হইলো, মানে এই 2-1 মাসের মধ্যে মনে হইলো? না, 2-1 মাসের ভিতরে মনে হয়নি। আমরা যে এবার জুলাই আপনার ডিক্লারেশন যেটা ছিল, সেই ডিক্লারেশনে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা কার্যকর কাজ থেকে বিরত রাখার যে ঘোষণাটা আসছে, আমরা সেখানেও প্রস্তাবে 14 দল এবং জাতীয় পার্টির নাম উল্লেখ করেছিলাম। কিন্তু আনফরচুনেটলি এই গভর্নমেন্ট ফাইনালি যেটা করেছে, সেখানে জাতীয় পার্টি আর
চোদ্দ দলকে উল্লেখ করে নাই, শুধু আওয়ামী লীগ করছে। আমাদের প্রপোজাল তখনও ছিল। এখন জামাত ইসলামী এজ এ ভেরি রেসপন্সিবল, সিস্টেমেটিক, ডেমোক্রেটিক এবং ডিসিপ্লিন পার্টি, আমরা আমাদের অনেক সময় ওপিনিয়ন সঠিকভাবে দেই, কিন্তু ভায়োলেন্স হওয়া বা এটার জন্য পদ্ধতিগতভাবে আমাদের ভিতরে একটু ডিফারেন্স তো থাকতে পারে অন্যদের সাথে। কিন্তু যেহেতু নূরকে মারার পরে আমরা দেখলাম যে তারা একটা বিরাট সমস্যা সৃষ্টি করার জন্য করছে, এবং কিন্তু আমি সেইটারও একটা শেষ করি, জি। এবং তাদেরকে কেউ পাপেট হিসেবে এখানে ইউজ করতেছে বাই দেয়ার ওন। তারা আসলে নর্মাল পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর ভিতরে নেই। আমি একটু একটা জেনারেলাইজ কোশ্চেন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, যে সুষ্ঠু নির্বাচনের কথা আপনি অনেকদিন ধরে বলে আসছেন, আপনারা অনেকদিন ধরে বলে আসছেন, যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, যেই নির্বাচনে সবাই ভোট দিতে পারবে তার ইচ্ছামতো প্রার্থীকে, সেই ক্ষেত্রে জামায়াত ইসলামী কি সংসদে সংখ্যাগরিষ্ঠতা? পিয়ারের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা ধারণা প্রতারণামূলক এবং ধান্দাবাজি। শফিকুর রহমান যদি কম ভোট পায় সে এমপি হবে না। নূরের উপরে হামলা হয়েছে, সেটার মিছিলের মধ্যে ঢুকায় দেয় পাল্লা 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 দাড়ি পাল্লা। পিয়ারের মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীদের ভাগ্যে কি হবে? 1% ভোট কেন বাঁচাইতে গিয়ে 1,90,000 ভোট নষ্ট করলো কিনা বলেন। দলীয় খানাদানা শক্তিশালী করার জন্য জনগণের খানা কায়রে নিতে চায়, এটাই হলো পিয়ার। তো পিয়ার নিয়ে ভালো ব্যাখ্যা দিতে পারছে না, পিয়ার নিয়ে সবচেয়ে দুর্বল ব্যাখ্যা দেয় টাকা লেনদেন হবে না। পিয়ার হলে যেটা হবে সেটা ওই দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক রাতারাতি কোটিপতি হয়ে যাবে। জামাতের যদি হিম্মত থাকে একটা উত্তর দিবে, পিয়ার হলে স্বতন্ত্র প্রার্থীরা কি মার্কায় নির্বাচন করবে। দেখ দেখ রাজনৈতিক দলগুলো তো তাদের মতো করে লড়াই করে, তাদের অধিকার নিয়ে কাজ করে। স্বতন্ত্র প্রার্থী হলো জনগণের অধিকার, যে রাজনীতি করে না কিন্তু নিজের থেকে একটা নিজের মতো করে নির্বাচন করবে, জনগণ ভালোবাসলে সংসদে পাঠাবে। এইভাবে অনেক ডাক্তার সংসদে যায়, অনেক শিক্ষক সংসদে যায়, অনেক আলেম যায়, অনেক সমাজসেবক যায়। পিয়ারের মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীদের ভাগ্যে কি হবে বলতে পারবে? প্রশ্ন করেছিলাম যে ডক্টর শফিকুর রহমান তো সিলেটে জিতবে না, তাহের ভাই তো 14 গ্রামে জিতবে না, কিন্তু জামাতের অনেক ভালো মানুষ আছে যারা তাহের ভাইয়ের চেয়েও ভোট বেশি পাবে। জামাতে অনেক ভালো মানুষ আছে যারা ডক্টর শফিকুর রহমানের চেয়ে ভোট বেশি পাবে, মাসুদ সাহেবের চেয়ে ভোট বেশি পাবে। আমার প্রশ্ন হলো, পিয়ারে এইরকম কোন পদ্ধতি আছে কি তাদের পিয়ারে, যে শফিকুর রহমান যদি কম ভোট পায় সে এমপি হবে না, অন্য একজন জামাতের নেতা যদি বেশি ভোট পায় শফিকুর রহমানকে বাদ দিয়ে তাকে এমপি করা হবে? আছে পিয়ারে? উত্তর দিতে পারবে না। পিয়ারে আরো কি বলে, 1% ভোটও নাকি কাজে লাগে। খুব সুন্দর, 1% ভোট নিয়ে 3 জন এমপি করবে। আচ্ছা, 1% যে ভোট পেয়েছে বিভিন্ন জায়গায় 10,000 করে ভোট পাবে, 5,000 করে ভোট পাবে, তাহলে এইভাবে সে 3টা আসন অবশ্যই পাবেই। তাহলে এই 1% ভোটে 3টা আসন পাচ্ছে, কোনো না কোনো জায়গায় সে এমপি হচ্ছে। তাহলে সেই জায়গায় একটা জেলায় টাঙ্গাইলে ধরেন মাত্র 10,000 ভোটে সে ওই জায়গায় এমপি হবে। ভালো করে বোঝেন, ওরা বলছে 1% ভোটও নষ্ট হবে না। ও যেখানে 10,000 ভোট পেয়ে এমপি হলো, সেইখানে কেউ না কেউ 1,90,000 ভোট পাইছে কিনা? পাইছে না? 1,90,000 ভোট পাওয়ার পরেও ওকে এখানে এমপি করা হবে না, ওই যে পিয়ারের কারণে ওকে 10,000 ভোটে। তাহলে 1% ভোট কেন বাঁচাইতে গিয়ে 1,90,000 ভোট নষ্ট করলো কিনা বলেন? করলো কিনা? পিয়ারের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা ধারণা প্রতারণামূলক এবং ধান্দাবাজি। শুধুমাত্র দলের লাভের জন্য জনগণের অধিকার কেড়ে নিতে চায়। জনগণের জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার চায়, সেইটা তারা কেড়ে নিতে চায়। কি বলে? তাদের দাড়ি পাল্লা 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 দাড়ি পাল্লা, এইটা জিতলে হয়ে গেল। অথচ এই পাল্লা পাল্লা দাড়ি পাল্লা গণ অভ্যুত্থানের আগে কোনোদিন স্লোগানও দেয়নি তারা। এখন তারা পাতায় দেয় পাল্লা 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 দাড়ি পাল্লা। নূরের উপরে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।